এসে গেছে এবছর ভিভোর প্রথম ফোন ভিভো T4X। আর এই হচ্ছে ফোন, দেখতে পুরাই জোস, পুরো বডিটাই প্লাস্টিকের, তবে এত ভালো ফিনিশিং দিয়েছে যে মনে হচ্ছে গ্লাসের। বক্স খুলে পাচ্ছেন একটি কাভার, সিম ইজেক্টিভ পিন, 44 ওয়াটের একটি চার্জার এবং টাইপ সি কেবল। আর এতগুলো জিনিস লাখ টাকার ফোনেও দেয় না। যদি এই ফোনের থিকনেস দেখেন তবে ফোনটা এতটাও মোটা না, যেখানে 6500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ক্যামেরার চার সাইডে রিং এর মতো, আর ক্যামেরার নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে ডায়নামিক লাইট, যেটা আপনারা মনের মতো কাস্টমাইজ করতে পারবেন। ডিসপ্লেতে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জের আইপি ডিসপ্লে, ইউটিউবে 4K ভিডিও সাপোর্ট রয়েছে এবং এখানে IP64 রেটিং দেওয়া হয়েছে এবং এর নিক ব্রাইটনেস 1015 আর রোদে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। এরপর এর বাটন কোয়ালিটি খুবই ভালো এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট কাজ করছে। নিচের টাইপ সি পোর্ট, সাইডে সিঙ্গেল স্পিকার, তবে এখানে ডুয়েল স্পিকার সাপোর্ট। উপর দিকে একদম ফাঁকা, লেফট সাইডে সিঙ্গেল স্লট, যেখানে দুটো সিম ব্যবহার করতে পারবেন, তবে আলাদা করে কোনো এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। বাকি এই ফোনটা দুইটা কালারে আসে, একটা হচ্ছে মেরিন ব্লু, আরেকটি হচ্ছে প্রোটন পার্পেল। কি আজব নাম। বাকি এখানে পার্টনার অ্যান্ড্রয়েড 50 রয়েছে, 2 বছরের সফটওয়্যার আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে এবং এখানে বেশ কিছু এআই ফিচারও রয়েছে। এরপর প্রসেসরের দিকে যদি দেখি, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেটটি ব্যবহার করা হয়েছে। LPDDR4X RAM, UFS 3.1 স্টোরেজ, মাল্টিটাচ স্ক্রিন থেকে শুরু করে রেড স্পিড ও ডাটা ট্রান্সফার স্পিড মোটামুটি সবখানে ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছিল। পাবজি আপনারা স্মুথে 60 FPS খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার আল্ট্রা গ্রাফিক্সে স্মুথে খেলতে পারবেন। এরপর আসি এর ক্যামেরাতে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের সাপোর্ট ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে মোটামুটি বেশ ভালোই ছবি তোলা যাচ্ছিল এবং পিছনের ব্লারটা খুবই ভালোই হচ্ছিল, তবে লো লাইটে বেশ কিছু নয়েজ দেখা যাচ্ছিল। এছাড়া সেলফি ক্যামেরাতে বেশ ভালোই ছবি তোলা যাচ্ছে এবং কালারও খুবই সুন্দর দিচ্ছিল। সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 fps ভিডিও করতে পারবেন এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও করতে পারবেন। আর এ হচ্ছে ভিডিও, কালারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে বেশ কিছু সাইডে নয়েজ দেখা যাচ্ছিল। সব মিলিয়ে ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন ও বিগ সাইজের ব্যাটারি, ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান।